আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। এর আগে যে ক্লাসগুলো আমরা করেছি সেই ক্লাসগুলোতে আমরা জেনেছি যে অ্যাডজেক্টিভ কি, প্রিমোডিফায়ার কি, পোস্টমোডিফায়ার কি এবং রিলেটিভ প্রনাউন কি। তারপরে আমরা জেনেছি যে অ্যাডজেক্টিভ প্রিমোডিফায়ার হিসেবে কাজ করে এমন একটা সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করে। আজকে আমরা জানবো যে অ্যাডজেক্টিভ প্রিমোডিফায়ার হিসেবে কাজ করে এমন একটা সিম্পল সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড করব। আগের দিন আমরা জেনেছি সিম্পল সেন্টেন্স আমরা একটা সিম্পল সেন্টেন্স যেখানে অ্যাডজেক্টিভ প্রিমোডিফায়ার হিসেবে কাজ করে সেটাকে কিভাবে কমপ্লেক্স করে। আজকে আমরা শিখব অ্যাডজেক্টিভ প্রিমোডিফায়ার হিসেবে কাজ করেছে সেটাকে আমরা কম্পাউন্ড কিভাবে করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। আই স এ ব্লাইন্ড ম্যান, এটা এই যে ব্লাইন্ড এটা প্রিমোডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভটা, এটাকে কিভাবে কমপ্লেক্স করে এটা আমরা আগের ক্লাসে জেনেছি। এখন আমরা দেখব এই সেন্টেন্সটাকে কিভাবে কম্পাউন্ড করে। তো চলো প্রথমেই ঠিক একইভাবে আমরা এই অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে, মনে আছে কিনা অ্যাডজেক্টিভটা শেষের দিকে থাকলে অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে পুরোটুকু লিখতে হয় কমপ্লেক্স। ঠিক একই অবস্থা কম্পাউন্ডে, এটা বাদ দিয়ে আমরা পুরোটা লিখি আগে। দেখো দেখো এই যে বাদ দিয়ে কি থাকে, আই স এ ম্যান, এই যে লিখলাম আই স এ ম্যান। এরপরে মনে আছে যে কমপ্লেক্স করার সময় এরপরে কি দিতে হয়, একটা রিলেটিভ প্রোনাউন দিতে হয় কমপ্লেক্স করার জন্য। আর এখানে কি হবে, এন্ড, এই কোঅর্ডিনেটিং কনজাংশনটা তোমাকে দিতে হবে। এন্ড কমপ্লেক্স করার সময় রিলেটিভ প্রোনাউন তোমার হু, আর কম্পাউন্ড করার সময় এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন এন্ড। এই এন্ডটা দিলা, এই এন্ডটা দেওয়ার পরে তোমাকে দিতে হবে কি, যে এই যে অ্যাডজেক্টিভটা যেই নাউনটার অ্যাডজেক্টিভ সেই নাউনের উপযুক্ত একটা প্রোনাউন তোমাকে বসাতে হবে। তাহলে এই ম্যানের উপযুক্ত প্রোনাউন কি, হি বসালাম। এরপরে আমার কি টেন্স অনুযায়ী আমার একটা ভার্ব বসাতে হবে, মেইন ভার্ব বসাতে হবে বা অক্সিলারি ভার্ব বসাতে হবে যেটা মেইন ভার্ব হিসেবে কাজ করবে। তো এখানে আই সো পাস্ট টেন্সে আছে, সুতরাং আমি এখানে কি দিলাম, ওয়াজ। হি এর সাথে কি হয়, ওয়াজ। তারপরে আমার অ্যাডজেক্টিভটা আনলাম, ব্লাইন্ড। I saw a man and he was blind. আবার বলি, অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে পুরোটা আগে লিখবো। এই যে লিখলাম I saw a man, যেহেতু কম্পাউন্ড করতে বলেছে এবার আর আমি হু দিব না, কি দিব, and। তারপরে আমার কি হবে, এরপরে আমার একটা সাবজেক্ট দিতে হবে, যে এই যে নাউনটা, যে নাউনটার পরিবর্তে আমার একটা উপযুক্ত প্রোনাউন দিতে হবে, হি। তারপর আমি কি করলাম, যে আমার টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে বা ভার্ব বসাতে হবে, ওয়াজ। তারপরে আমার কি, অ্যাডজেক্টিভটা ব্লাইন্ড। চলো আরো ক্লিয়ার করার জন্য আমরা আরেকটা উদাহরণ দেখি। উই হ্যাভ রেন্টেড এ নিউ অ্যাপার্টমেন্ট। ঠিক একই ভাবে আমরা কি করব, এই যে দেখো এখানে কি করলাম, অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে আমরা পুরোটা লিখলাম উই হ্যাভ রেন্টেড অ্যান অ্যাপার্টমেন্ট। এন্ড কেন হয়েছে মনে আছে তো, ওই যে ভাওয়াল বলে আমার কি হয়েছে, যে এখানে এন্ড হয়েছে। এবার আমার কি হবে, আমি ডাব্লিউএইচ ওয়ার্ড দিব না, কি দিব, কম্পাউন্ডের জন্য আমার কি দিতে হবে, এন্ড দিব। তারপরে এই যে এই অ্যাপার্টমেন্টের উপযুক্ত একটা প্রোনাউন আমি বসাবো কি, ইট। তারপর টেন্স অনুযায়ী আমি কি দিলাম, ইজ, এবং তারপরে অ্যাডজেক্টিভটা উই হ্যাভ রেন্টেড অ্যান অ্যাপার্টমেন্ট এন্ড ইট ইজ নিউ। চলো আরেকটা সেন্টেন্স দেখি, লং অ্যাগো দেয়ার ওয়াজ এ ভেরি ওয়াইজ কিং। ঠিক একই ভাবে এটা বাদ দিয়ে আমরা পুরোটা লিখবো, এই যে লং অ্যাগো দেয়ার ওয়াজ এ কিং। ঠিক একই ভাবে যে এন্ড, যে তোমাকে মনে রাখতে হবে যে কমপ্লেক্স করার সময় তোমার রিলেটিভ প্রোনাউন, কম্পাউন্ড করার সময় এন্ড। তারপরে এই যে কিং এর উপযুক্ত তোমার কি, যে প্রোনাউন কি, হি। টেন্স যেহেতু পাস্ট টেন্স সেহেতু এখানে আমি ওয়াজ, তারপরে এই যে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ শুদ্ধ অংশ। লং অ্যাগো দেয়ার ওয়াজ এ কিং এন্ড হি ওয়াজ ভেরি ওয়াইজ। এটা হাইলাইট করা হয়েছে মনে রাখার জন্য যে কম্পাউন্ড করার সময় আমাদের কি লাগবে, এন্ড কোঅর্ডিনেটিং কন্ডিশন লাগবে। চলো আমরা বোর্ড কোশ্চেনটা দেখি। এট প্রেজেন্ট আই লিভ ইন এ কমফোর্টেবল হাউস, যশোর 2016 তে যেটা এসেছিল। তো ঠিক একই ভাবে আমি কি করব, অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে আমি পুরোটা লিখবো, এট প্রেজেন্ট আই লিভ ইন এ হাউস এন্ড। ঠিকছো, এন্ড দিলাম। তারপরে আবার হাউসের প্রোনাউন হলো ইট, তারপরে লগা টেন্স অনুযায়ী ইজ, তারপরে অ্যাডজেক্টিভটা কমফোর্টেবল। ঠিক একই ভাবে তুমি এই যে এটা দা পুয়ার ফার্মার্স, এখানে একটু খালি এটা একটু আমরা খেয়াল করি, এই যে এখানে মনে আছে এখানে কিন্তু অ্যাডজেক্টিভটা প্রথম দিকে, সেন্টেন্সের প্রথম দিকে। ঠিক একই ভাবে যে দেখো দা ফার্মার্স আমি লিখলাম, তারপরে মনে আছে ওই যে কমপ্লেক্স করার সময় তোমার কি করতে হয়, কমপ্লেক্স করার সময় তোমার ওই যে রিলেটিভ প্রোনাউন ডাব্লিউএইচ ওয়ার্ড দিতে হতো, কিন্তু এইখানে আমরা দিব না, এখানে দিব কি, দা ফার্মার্স
আর পোর, এখানে একটা আগেই এই যে এখানে তোমার কি আনবো, আমরা একটা ভার্ব নিয়ে আসবো, দ্য ফার্মার্স আর পোর, অ্যাডজেক্টিভটার আগে একটা ভার্ব নিয়ে আসবো, দ্য ফার্মার্স আর পোর, তারপরে আমার এন্ড দিব, তারপরে আমার কি দিব, আমি এন্ড দিব, এন্ড দেওয়ার পরে তারপরে এই যে ফার্মার্সটা, এই ফার্মার্সের উপযুক্ত প্রোনাউনটা দিব আমি। প্রোনাউনটা কি আছে, দে, দে, তারপরে বাকি সব, ডু নট গেট লোনস অন ইজি টার্মস, ডু নট গেট লোনস অন ইজি টার্মস। একটু আবার বলি, সেটা হলো যে তোমার এখানে কি হয়েছে, এখানে আমি অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে লিখলাম দ্য ফার্মার্স, তখন এখানে কমপ্লেক্স করার সময় আমার লাগে হলো তোমার কি ডাব্লিউএইচ ওয়ার্ড, কিন্তু এখানে যদি কম্পাউন্ড করতে বলেছে আমি এখানে আগে এটাকে একটা সেন্টেন্স বানাবো, দ্য পুয়ার ফার্মার্স, দ্য ফার্মার্স আর পুয়ার, তারপরে আমি এই যে এন্ড দিব, তারপরে আমার কি দিব, সাবজেক্টের একটা প্রোনাউন দিব দে, তারপরে বাকি সব, এই যে ডু নট গেট লোনস অন ইজি টার্মস, ডু নট গেট লোনস অন ইজি টার্মস। এখন দেখো এই যে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ডের যে সেন্টেন্সগুলো আমরা আলাদা আলাদাভাবে পড়েছি, এটা দেখো এখন একসাথে যদি আমরা প্লেস করি তাহলে এখন তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। তো চলো এই যে দেখো, এই যে যেটা আমরা এইগুলো সবগুলোই আমরা করেছি, এই যে দেখো আই স এ ব্লাইন্ড ম্যান, এই যে একসাথে লিখেছি যে কমপ্লেক্স, কমপ্লেক্স করার সময় কি হয়, এই যে আই স এ ম্যান, এখানে এই যে রিলেটিভ প্রোনাউন হলো তোমার ডাব্লিউএইচ ওয়ার্ড, এই যে হু এবং তারপরে ওয়াজ ব্লাইন্ড, খেয়াল করে দেখো আই স এ ম্যান এন্ড হি ওয়াজ ব্লাইন্ড, এখানে লাগে রিলেটিভ প্রোনাউন হু, এখানে লাগে হলো কম্পাউন্ডের জন্য তোমার কোরিগনেশন এন্ড, এখানে হু এর পরে তোমার কোনো সাবজেক্ট দিতে হয় না, এখানে তোমার এখানে একটা সাবজেক্ট দিতে হয় হি, ঠিক আছে। দেখো যে পার্থক্যটা তুমি দেখলেই বুঝবে, এখানে হু কমপ্লেক্স করার সময় হু, এখানে এন্ড, এখানে সাবজেক্ট লাগে না, এখানে সাবজেক্ট একটা দিতে হয় কম্পাউন্ড। ঠিক একইভাবে এই যে দেখো, এই যে উই হ্যাভ রেন্টেড এ নিউ অ্যাপার্টমেন্ট, এই যে রিলেটিভ প্রোনাউন লাগে, রিলেটিভ প্রোনাউন দিলাম, রিলেটিভ প্রোনাউন পরে আমার সাবজেক্ট লাগে না, এখানে কোঅর্ডিনেশন এন্ড দিলাম, এরপর আমার একটা সাবজেক্ট লাগে, জাস্ট এই এতটুকু জায়গায় পাঠ। ঠিক একইভাবে এই যে এখানে দেখো, এখানে যে হু এবং এখানে এন্ড, এই যে এখানে হু এর পরে তোমার আমার সাবজেক্ট লাগছে না, আর এখানে কম্পাউন্ড করার সময় আমার সাবজেক্ট লাগছে। এবার আমরা দেখব যেটা, সেটা হলো যে আমরা তো দেখলাম অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রিমডিফায়ার, কিন্তু আমরা তো এটাও জেনেছি যে অ্যাডজেক্টিভ পোস্ট মডিফায়ার হিসেবেও কাজ করে। তো অ্যাডজেক্টিভ যখন পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে তখন আমরা কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব, রুলস একই, ঠিক একইভাবে ওই যে কমপ্লেক্স করার সময় প্রিমডিফায়ার হিসেবে কাজ করা যুক্ত সেন্টেন্সকে যখন আমরা করি তখনও তো আমরা কমপ্লেক্স করার সময় রিলেটিভ প্রোনাউন লাগে, কম্পাউন্ড করার সময় আমার কোঅর্ডিনেশন এন্ড লাগে, ঠিক একইভাবে পোস্ট মডিফায়ার হিসেবেও যখন অ্যাডজেক্টিভ কাজ করবে তখন সেটাকেও কমপ্লেক্স করার সময় আমার রিলেটিভ প্রোনাউন তোমার লাগবে এবং কম্পাউন্ড করার সময় তোমার কোঅর্ডিনেশন এন্ড লাগবে। দেখি আমরা এই সেন্টেন্সটা দেখি, দ্য ফার্মার্স ডু নট গেট দ্য ফ্যাসিলিটিস নেসেসারি ফর ফুড প্রোডাকশন। এই যে নেসেসারি ওয়ার্ডটি, এই ওয়ার্ডটি ফ্যাসিলিটিস এই নাউনটিকে মডিফাই করেছে, পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করেছে। দেখো এটাকে আমরা কমপ্লেক্স করি কিভাবে, এই যে দ্য ফার্মার্স ডু নট গেট দ্য ফ্যাসিলিটিস, দ্য ফার্মার্স ডু নট গেট দ্য ফ্যাসিলিটিস, এতটুকু পর্যন্ত লিখলাম, ডু নট গেট দ্য ফ্যাসিলিটিস, অ্যাডজেক্টিভের আগ পর্যন্ত লিখলাম। তারপরে কি করলাম, একটা উপযুক্ত, যেহেতু কমপ্লেক্স করতে বলেছে আমরা একটা উপযুক্ত রিলেটিভ প্রোনাউন রাখলাম দ্যাট, দ্যাট। এখন স্যার আমি এখানে দ্যাট দিলাম কেন, স্যার ফ্যাসিলিটিস এখানে কি উইচ দিতে পারি না? হ্যাঁ উইচ দিতে পারো, এখানে দ্য ফার্মার্স ডু নট গেট দ্য ফ্যাসিলিটিস উইচ দিতে পারো। তারপরে তোমার কি ওই যে ঠিক আগে রুলস অনুযায়ী তোমার একটা অক্সিলারি মেইন ভার্ব লাগবে বা ভার্ব লাগবে, আর কেন আর দিলাম, কারণ দ্যাট দিয়ে যে ফ্যাসিলিটিস কি বোঝাচ্ছে, ফ্যাসিলিটিস তো প্লুরাল, আর দিলাম, ওয়্যার দিলাম না কেন, কারণ এটা প্রেজেন্ট টেন্স। তাহলে আমি দ্যাট আর এরপরে অ্যাডজেক্টিভ নেসেসারি ফর ফুড প্রোডাকশন, বাকি সব লিখে ফেললাম, অ্যাডজেক্টিভ থেকে নিয়ে বাকি সব লিখে ফেললাম। এটাকে কম্পাউন্ড করব কিভাবে, ঠিক একইভাবে দ্য ফার্মার্স ডু নট গেট দ্য ফ্যাসিলিটিস, এই যে এখানে দ্যাট ছিল মনে আছে কিনা, এখানে দ্যাট, এখানে তো রিলেটিভ প্রোনাউন লাগে, এখানে কি লাগবে কোঅর্ডিনেশন এন্ড দিলাম, আর ওখানে তো তোমার এই যে কমপ্লেক্স করার সময় সাবজেক্ট লাগে না, কিন্তু এখানে কম্পাউন্ড করার সময় তো সাবজেক্ট লাগবে। এখন ফ্যাসিলিটিস এর সাবজেক্ট প্রোনাউন কি ব্যবহৃত হতে পারে, দে, তো দে আর নেসেসারি ফর ফুড প্রোডাকশন, একই রুলস। ওই অ্যাডজেক্টিভ যখন প্রিমডিফায়ার হিসেবে, এটা খুব খেয়াল করবা যে অ্যাডজেক্টিভ প্রিমডিফায়ার হিসেবে কাজ করলে তাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে যেই রুলস, পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করলেও ঠিক একই রুলস। তো আমরা আরেকটা সেন্টেন্স দেখি, হি গেভ অ্যান আনসার ডিফারেন্ট ফ্রম এনিথিং আই হ্যাড এক্সপেক্টেড। ঠিক এই যে ডিফারেন্ট ওয়ার্ডটা তোমার পোস্ট মডিফায়ার, এখন এই যে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করলে আমাকে প্রথমে কি করতে হবে, আমাকে এই যে প্রথমে এই অ্যাডজেক্টিভ বাদ দিয়ে আমি বাকিটুকু লিখবো, এই যে হি গেভ অ্যান আনসার, হি গেভ অ্যান আনসার, হি গেভ অ্যান আনসার। তারপরে আমার কমপ্লেক্স করতে হলে আমার একটা উপযুক্ত রিলেটিভ প্রোনাউন লাগবে,
তো সেটা আমরা দ্যাট দিলাম, দ্যাট। এখানে ইজ হলো কেন? ইজ হলো কেন? ওই যে প্রেজেন্ট টেন্স, এখানে ইজ হবে না ওয়াজ হবে? এখানে ইজ হবে না, এখানে কি হবে? ওয়াজ হবে। এখানে আমার ওয়াজ হবে। কেন ওয়াজ হবে? কারণ আমার এখানে পাস্ট টেন্স আছে, এখানে আমার ওয়াজ হবে। তাহলে এই যে দেখো, এই যে হি গেভ অ্যান আনসার, দ্যাট ওয়াজ ডিফারেন্ট। ওয়াজটা কেন? ওয়াজটা কেন হবে? কারণ ওই যে পাস্ট টেন্স বলে হি গেভ, গেভটা তোমার পাস্ট টেন্স আছে, এর জন্য আমার কি হলো? ওয়াজ। দ্যাট ওয়াজ ডিফারেন্ট ফ্রম এনিথিং আই হ্যাড এক্সপেক্টেড। দেখেছো? ওই যে এটার মতো, এখানে দ্যাট, এখানে দ্যাট, এখানে এই যে তারপর অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপরে বা মেইন ভার্ব, মেইন ভার্ব, তারপরে হলো তোমার কি এই যে নেসেসারি অ্যাডজেক্টিভ ছিল, এখানে অ্যাডজেক্টিভ ছিল, বাকি সব লিখে দিলাম। কম্পাউন্ড করব কিভাবে? এই যে ঠিক কম্পাউন্ড করার সময় ওই যে ডিফারেন্টটা বাদ দিয়ে বাকি শুধু গেভ অ্যান আনসার। এই যে এখানে ছিল দ্যাট, এখানে কি লাগবে? এন্ড, এন্ড লাগবে, এন্ড। তারপরে ওই যে এন্ডের পরে সাবজেক্ট লাগবে। কম্পাউন্ডে তো তোমার কি আছে যে কোঅর্ডিনেশনের পরে তোমার সাবজেক্ট লাগে। এখন ইট দিলাম, ইট দিলাম কেন? কারণ আনসারে তোমার প্রোনাউন হলো ইট। তারপরে পাস্ট টেন্স হলো যে ওয়াজ, ইট ওয়াজ ডিফারেন্ট ফ্রম এনিথিং আই হ্যাড এক্সপেক্টেড। এই দেখো, দেখো, খুব খেয়াল, খুব খেয়াল। কমপ্লেক্স করার সময় লাগছে আমার রিলেটিভ প্রোনাউন, কম্পাউন্ড করার সময় লাগছে আমার কোঅর্ডিনেশন, আমার কমপ্লেক্স করার পরে আমার সাবজেক্ট লাগে না রিলেটিভ প্রোনাউন বসানোর পরে, আর এখানে আমার কোঅর্ডিনেশনে বসানোর পরে আমার সাবজেক্ট লাগে। ঠিক আছে, দেখছো? তাহলে আমরা যদি এই যে রুলসগুলো পড়লাম, এই রুলসগুলো যদি আমি সারসংক্ষেপ করি, তাহলে কি হলো দাঁড়ালো? যে অ্যাডজেক্টিভ তোমার সিম্পল সেন্টেন্সে প্রি মডিফায়ার অথবা পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করুক, কাজ করলে সেটাকে আমার কমপ্লেক্স করার সময় কি লাগবে? রিলেটিভ প্রোনাউন এবং আমার ভার্ব দিতে হবে টেন্স অন সাবজেক্ট অনুযায়ী। আর কম্পাউন্ড করার সময় কি লাগবে? এন্ড, সাবজেক্ট এবং ভার্ব বসাতে হবে টেন্স অন সাবজেক্ট অনুযায়ী। আমরা তোমাদের এই যে আমরা যে রুলসগুলো পড়লাম, এই রুলসগুলো পড়লে এখন তোমার কিছু প্র্যাকটিস করতে হবে। বাসার জন্য কিছু সেন্টেন্স নিয়ে যাও, সেটা হলো যে এগুলো বাসায় করবে, চেষ্টা করবে এগুলো যেরকম ভাবে করতে বলা হয়েছে, যে সেন্টেন্সে চেঞ্জ করতে বলা হয়েছে সেই সেন্টেন্সে চেঞ্জ করতে। ঠিক আছে? কোনো সমস্যা হলে অবশ্যই আমরা এটা সমাধান করে দেব। আমাদের তো ক্লাস হবে, ক্লাসে সমাধান করে দেব। ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। এই যে এখানে তোমার এই 6টা সেন্টেন্স দেওয়া আছে, এই 6টা সেন্টেন্সকে বলা হয়েছে কপি দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইউর নোটস। তোমার নোট খাতায় তুমি সেন্টেন্সগুলো লিখবা, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড, এবং যেভাবে যে ডিরেক্ট করা হয়েছে সেই সেন্টেন্সে তুমি এটাকে চেঞ্জ করো। যেমন ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হয়েছে, এটাকে সিম্পল করতে বলা হয়েছে, এটাকে কমপ্লেক্স, এটাকে কম্পাউন্ড, এটাকে কম্পাউন্ড, এটাকে সিম্পল। খেয়াল করবা এই 6টা সেন্টেন্সে কিন্তু তোমার কি হয়েছে? অ্যাডজেক্টিভ আছে, এবং অ্যাডজেক্টিভ হয় তোমার প্রি মডিফায়ার না হয় তোমার পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং সেটাকে তুমি চেঞ্জ করবা। আশা করি তোমরা ইনশাআল্লাহ পারবা, এবং আজকে যে ক্লাসটা করা হলো সেটা তোমরা বুঝেছো, এবং এটা বাসায় প্র্যাকটিস করবা এবং নিয়মিত অধ্যয়ন করবা। আশা করি তোমরা এই ট্রান্সফরমেশন সেন্টেন্সে সফলতা লাভ করতে পারবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।